always have the perfect way to say I love you, to say I'm here to say I'll always be around. I wouldn't have it any other way, no. I see the world you're carrying. I see it, I see the world. Let me share the heaviness. Oh, won't you just share and say I love you. খাইলি না আজকে কিছু? পয়সা নিছস? হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বাবু এখন স্কুল যাইব। তো আজকে কপালের পুরোটা পইড়া গেছে, কখন খেলে নেই। এখন ক্যামেরার সামনে দেখাতে, তখন দেখি কপালটা খালি। ঘড়িতে 7:30 বাজে। তো আজকে জাবরা ফেলানো নাই। আজকে মা অনেকটা সকালে উঠছিল, মায়ের ডাস্টবিনে জাবরা ফেলাই দিচ্ছে। আজকে খালি বাবুর লগে যাইতেছি রাস্তা অব্দি। সবজি উবজিও কিছু কিনুম না, দেখি তোমাদের দাদাভাই পরে কি আনে বাজার। আজকে বুধবার। জেঠুর লগে হাইটটা দিতেছে। যা, তো বাবু গাড়িতে উঠে গেল। সকাল দিকটা না হাঁটতে ভালোই লাগে রাস্তাটার মধ্যে। যাই, আমিও ঘরে যাবো। আস্তে ধীরে বসে চা খামো, একটু পরে খামো। অনেক মাত্র ঘড়িতে 7:30 বাজে, 8টা না বাজলে চা খামো না। আমাদের গণেশ পাথর। ওইদিকে চা ঢাইলা নিলাম, মারে দিলাম, আমার জন্য নিলাম। কাটা নিমকি কয়টা দিয়ে জিলাপি দিয়ে খাইয়া নি। কালকে কাটা নিমকিগুলি দিছে যে খাওয়া হয়নি, রয়েছে। আলু ভাজাটা একটু ভাজতে লাগবো, অল্প কাঁচা কাঁচা নামাইছে। বেশি ভাজা নিলে ভাত ভাজা ভালো লাগবো না। তো সকালে বাবুটা ভাত করে দিলাম, যে ভাত ভাজা দিলাম আলু সয়াবিন দিয়ে। ওই আলু সয়াবিন ভাজা উঠাই রাখছি, দাদাভাইয়ের রুটির লগে দিব। কিন্তু ভাজাটা একটু ভাজতে লাগবো। বাবুরের টিফিনে ভাত ভাজা দিলাম। আর আজকে একটা জিনিস দেখো, সকালবেলা শুরুতেই আজকে ওই গাছটার মধ্যে একটা ফুল ফুটছে। আর এদিকে সাদা ফুল তখন কলি হয়ে গেছে, তখন আস্তে আস্তে ফুটতেছে। এত সকালে না, ওই তখন 6:30 বাজে, যেন কলি হয়ে গেছিল। তখন এই ফুলটা আস্তে আস্তে ফুটতেছে। 2টা ফুল ফুটছে, জবা ফুল আছে 2 রকমের। ওই জবাটা ভালো লাগে দেখতে, হলুদটা, মাঝখানে লাল, লালও না, রানী রানী কালারের। আর ভারী কি জবা ফুলের পাতাটা, ফুলটা অনেক দিন পরে ফুটলো, নাই কমো 2 মাসে বই গাছটাতে ফুল ফুটলো। গাছটা বাড়তেছে না, কিন্তু গাছে অনেক কলি হয়েছে, ভর্তি কলি। খালি বৃষ্টি হইতেছে দেখা, 2 দিন রোদ্র দেয়, আবার বৃষ্টি হয় দেখা, গাছটাতে জল দেয় না। কিন্তু ওষুধটাও দেওয়া যেতেছে না। ওষুধটা গাছের গুঁড়া না শুকালে ওষুধটা দেওয়া যাব না।
ওষুধটা দিলে হয়তো একটু বাড়তে পারে গাছটা। আবার এই যে সাদা জবা ফুলের গাছটা একদম ধুমধুমায় বাড়তেছে, জায়গা নাই দেখা, নাহলে আরো কয়েকটা গাছের না লাগাইতাম সুন্দর। এইগুলি ধরনীগুলি। আর আমার ফ্রিজের যে ঢাকনাটা আছে, ঢাকনাটার মধ্যে দেখো সিস্টেম আছে জিনিস রাখার, এটার মধ্যে রাখছি, মানে ভিতরে সাইড দেওয়া যায়, ঢুকায় ঢুকায় রাখা যাবে জিনিস। আর এদিকে সকালের খাওয়ার রেডি। এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য বাড়ছি প্লেটটা, রুটি, ভাত ভাজা, আলু সয়াবিন ভাজা, আর কাঁচা পেঁয়াজ তো লাগবেই তোমাদের দাদাভাই। তো আজকে ডিমের আমলেট দেই নাই, দেখি কি করি দুপুরবেলা, এর জন্যই দিলাম না। ঢাকা দেওয়া থুয়া দিই, পরে এসে খাইব। আর আমি এখন যাবো গা স্নানে, ঘর দুয়ার মুছা হয়ে গেছে, তো ভাবতেছি বেকার বয়া না থেকে স্নানটা করে ফেলাই, পরে যে ট্যাঙ্কিতে জল শেষ হয়ে যায়। আর জল শেষ হওয়ার আগে পরের কথা, যেই রোদ্রু গরম হয়ে যায়, পরে এই গরম জল দিয়ে স্নান করতে লাগে। তো আমি তো সকালে কিছুই খাম না, মারও দিলাম, মা ঠাকুর পূজা দিয়ে মা এদিকে খাইতেছে, আর দাদাভাইয়ের জন্য বাইরে দিলাম। ও কখন আসে ঠিক নাই, ও কাজে বেরিয়েছে, আসবো তারপরে খাইব। আমি এখন স্নানটা করে জানি, পরে দুপুরে রান্নাবাড়ি করুন। তো দেখি কি রান্না করি, মাছ আনলে তো মাছ আনলই, নাহলে ডিম বানাই থাকুন ভাবতেছি, কোনো ডিম নিয়ে আইতে। কালকে পরশু 2 দিন আছে, আরও বৃহস্পতিবার শুক্রবার খাইতে পারবো। আর আজকে যদি আনলে আজকে, কালকে পরশু খাইব। মোটরের জলের সুইচটা দিয়া দিই এখানে। গরম না, মানুষকে খেতে যায় ঠান্ডা জিনিস, আর তোমরা খালি গরম খাওয়া থাকে। কি আনছো? আমি তো কিছুই কই নি আজকে, ডিম। তুমি কও না, এবার নাও করো না, তুমি বলছো যে এটাও আমি করবো না, আবার নাও যে করো না এটাও করবো না, তাহলে যা নাও। দাও, দাদা আনছো। রাখো, এখন রাখো। এবার কি আনলো? মাছের মাথা। এদিকে ভাতটা বসাই দিলাম, আর একটু মসুরির ডাল করুন পাতলা করে, পেঁয়াজ সোমবারি দিয়া। তো ডালটা আজকে প্রেশার কুকারে দিলাম না, এই ছোট্ট কড়াইটার মধ্যেই বসাই দিলাম। আর তোমাদের দাদাভাই কি আনছে জানো, দেখাই, দাঁড়াও। এই যে মাছের মাথা, তো এটাই এখন রান্না করুন। এদিকে মাথাটা ধুয়া ধুয়া আলু দিয়া চাল দিয়া মুড়ি ঘন্ট বানাবো। আর এদিকে ডাল করলাম, আর চাক চাক করে আলু ভাজুম, শসা টমেটো স্লাড কাটুম, আর লেবু রাখলাম ঘরে। সবজিওয়ালা আইছিল, সবজি রাখি নাই, সবজিগুলি দেখা না ভালো লাগলো না, কচু কোয়াশ এসব নিয়ে এসে, আর অন্য কোনো সবজি নাই, মূলা। তারপরে রাখলাম শসা, আর রাখলাম তোমার লেবু, এই 2টা জিনিসই রাখলাম। তো ডালের লগে শসা টমেটোটা কেটে দিলে খাইতে পারবো। এদিকে মাছের মাথাটা ধুয়ে নিই, আর মশলাটা রেডি করে নিই।
যে তরকারিটা বসাই দিই, ডালটা নামাই নিলাম, ভাতটাও হয়ে গেছে, ভাতটাও মাছ ধরাই নেই। তার আগে দিকে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে প্রচুর তরকারি করি, মাছ দিন মা বলে মাছের মাথা খাইব না, আর তারপরে মাছের তরকারিটা বসাবো। তেজপাতা নিলাম, জিরা ফোড়ন দিই, হলুদ দিয়ে দিই, মশলা দিয়ে দিই, মুড়ি ঘন্টার জন্য যে মশলাটা করছি এই মশলাটাই কচুর তরকারিতে দিয়ে দিলাম, আলাদা করে আর করলাম না। যেগুলো ভাতের মাছটা ঝরায় নিই, মাথাগুলির মধ্যে মশলা মেখানি, মশলা কি কই লবণ হলুদ মাইখা ভাইজা নিই। কড়াইটার মধ্যে তেল দিয়ে দিলাম, আর প্রচুর তরকারি এখানে হইতাছে। এদিকে মাছের মাথাগুলি সব ভাজা হয়ে গেছে, এখন আলুটা চালটা ভাজা নেব, একবারে মশলা দিয়ে দেবো আলু চাল দিলে। তেজপাতা নিলাম, আলুটা দিয়ে দিই, এদিকে এখন চালটা দিয়ে দিই, চালটা হালকা ফ্রাই গেল, তারপরে মশলাটা দেবো। এদিকে মশলা দিয়ে দিলাম, এদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট। লেবু এটা মা চুমকিটা খাইব, নিরামিষ আজকে নিরামিষ। হ্যাঁ, আবার দাঁত দেখাও। গরম তুমি মানো না, 2 দিন খাইছো, আবার আজকে খাইতা। সকাল সকাল যদি আজকে একটা ডিমের পোস্ট দিতাম যে খুব হাসি বেড়ে যেত। আমি তো খারাপ পাই নাই, যেমন যে গরম গরম আগে বেশি পারে। কালকে আবার 15 আগস্ট, দেশ স্বাধীন হয়েছে। কালকে তো স্পেশাল খাওয়াইবা কিছু তাহলে।
কইছো কিন্তু মনে রেখো। পকেট খালি হয়ে যাবে পরে, পকেট ছিঁড়া গেছে কেমনি। কালকে 15 আগস্ট কিন্তু খাওয়াইব গেছে, তোমরাও শুনে রেখো। পটেটো কি জানি এটা খাওয়া না। আলুর বড়া, না না কি জানি কি? ইংলিশে করবে ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াইবা, এগুলা খাই না, এগুলা নিজেও বানাই খেতে পারি ঘরে। নিজে বানানো আর রেস্টুরেন্টে খাওয়ানো না, মাছ মাছ কাজ করো। অনেক টাকা তখন মাছের হোটেল খুলছে না, হুম ওর কাছে 1000 টাকা অ্যাডভান্স দিয়ে আমো, হুম ডেলি এক পিস করে গেলে তোমার থেকে মাছ নিয়ে নেবে। হুম। না দিলে কান্তর হোটেল দিলে কান্ত আবার কে? কান্ত কে গো? ওই যে SBR উল্টা সেটে কান্ত। লাগাই লো, দাঁড়া আরো বড় আইনা দিম আরো। তোমার না ভালো লেগেছে।